ইতিহাসের এক অনন্য চরিত্র ক্লিওপেট্রা। প্রাচীন যুগ থেকে আজ অবধি যত রূপসী নারীর কথা ইতিহাসের পাতায় উঠে এসেছে তাদের মধ্যে মিশরের সৌন্দর্যের রানী ক্লিওপেট্রার নাম সগৌরবে জ্বলজ্বল করে। শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তায়ও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, যার মৃত্যুকে কখনো হত্যা কখনো আত্মহত্যা বলা হয় ইতিহাসে। আজ জানব সেই অপার সৌন্দর্যের আধার ক্লিওপেট্রাকে। ক্লিওপেট্রা সপ্তম থিয়াফিলোফেটর ছিলেন মিশরের একজন রানী এবং প্রাচীন মিশরের শেষ ফারাও। তাঁর জন্মের আগেও ৬ জন ক্লিওপেট্রা ছিলেন, কিন্তু ইতিহাসের পাতায় পাতায় তার মতো জায়গা করে নিতে পারেননি অন্য ক্লিওপেট্রারা। ক্লিওপেট্রা অর্থ গ্লোরি অফ দ্য ফাদার। খ্রিস্টপূর্ব ৬৯ সালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষ প্রথম টলেমি ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটের অন্যতম সেনাপতি। খ্রিস্টপূর্ব ৩২৩ সালে আলেকজান্ডার মারা গেলে টলেমি বংশের প্রতিষ্ঠা করেন তিনি। যার কথা বলছি তিনি রানী সপ্তম ক্লিওপেট্রা। তিনি যেমন ছিলেন সৌন্দর্যে অতুলনীয়, তেমনি তার জীবন ছিল নাটকীয়তায় ভরপুর। তার পিতা রাজা দ্বাদশ টলেমি মারা যাওয়ার পর তার ২ সন্তান ত্রয়োদশ টলেমি এবং সপ্তম ক্লিওপেট্রার মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেন। তৎকালীন নিয়মানুসারে ক্লিওপেট্রা তার ভাই ত্রয়োদশ টলেমিকে বিয়ে করেন এবং একসাথে মিশর শাসন করতে থাকেন। বিয়ের পর ক্লিওপেট্রা ও তার ভাইয়ের মধ্যকার সম্পর্ক সুখকর ছিল না। তাছাড়া তখনকার মিশরের অবস্থা ছিল বিশৃঙ্খল। টলেমি ষড়যন্ত্র করে ক্লিওপেট্রাকে মিশর থেকে বিতাড়িত করে একাই রাজ্য শাসন করতে থাকেন। ধারণা করা হয় ক্লিওপেট্রা তখন তৎকালীন সিরিয়ায় পালিয়ে যান নিজের জীবন বাঁচানোর জন্য। তিনি সিরিয়ায় গিয়ে সৈন্য জোগাড় করতে থাকেন যাতে হারানো সিংহাসন পুনরুদ্ধার করা যায়। খ্রিস্টপূর্ব ৪৮ সাল, রোমান সাম্রাজ্য গৃহযুদ্ধে লিপ্ত। রাজা জুলিয়াস সিজার এবং বিদ্রোহী সেনাপতি পম্পের সাথে সেই যুদ্ধ। বিদ্রোহী সেনাপতি যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গেল তৎকালীন মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়ায়। মিশরের শাসক হিসেবে তখন সিংহাসনে ছিলেন ক্লিওপেট্রার ভাই ত্রয়োদশ টলেমি। তার হুকুমে ছুরিকাঘাতে হত্যা করা হয় পরাজিত সৈনিক পম্পেইকে। এর কিছুদিন পরেই জুলিয়াস সিজার তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হন মিশর দখলের জন্য। মিশরের সম্রাট টলেমি সিজারকে বাধা দিলেও জিততে পারলেন না। যখন দেখলেন রাজা জুলিয়াস সিজার মিশর দখল করার চেষ্টা চালাচ্ছেন, ক্লিওপেট্রা ভাবলেন যদি সিজারকে তিনি তার পাশে রাখতে পারেন তাহলে তার সৈন্যবাহিনীর সাহায্যে সহজেই ভবিষ্যতে ক্ষমতা ধরে রাখতে পারবেন। রানী ক্লিওপেট্রার মুগ্ধময় সৌন্দর্য এবং বুদ্ধিমত্তায় জুলিয়াস সিজার অভিভূত হয়ে তাকে পূর্ণ সমর্থন দেন এবং ক্ষমতা পুনরুদ্ধারে সাহায্য করেন। সিজার রানীর প্রেমিক হিসেবে প্রতীয়মান হন এবং মিশরের নিয়মনীতি এবং পুরোহিতদের প্রতি সম্মানার্থে ক্লিওপেট্রা তার ভাই চতুর্দশ টলেমিকে বিয়ে করেন। এই বিয়ে স্থায়ী হয়েছিল খ্রিস্টপূর্ব ৪৪ থেকে ৪৭ পর্যন্ত। সেই সময়ে ক্লিওপেট্রা তার প্রেমিক জুলিয়াস সিজারের এক ছেলেরও জন্ম দেন, যদিও জুলিয়াস সিজার প্রকাশ্যে কখনোই তাকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দেননি। জুলিয়াস সিজারের মৃত্যুর পরও থেমে থাকেনি রানী ক্লিওপেট্রার ক্ষমতার মোহ। মার্ক অ্যান্টনি ছিলেন তখন রাজা জুলিয়াস সিজারের পরবর্তী রোমান শাসক। মিশর শাসনের জন্য ক্লিওপেট্রার সম্মতি দরকার ছিল। মার্ক অ্যান্টনি ক্লিওপেট্রাকে তাই তার প্রাসাদে দেখার আমন্ত্রণ জানান। ক্লিওপেট্রা এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন। বিশেষ নৌকা তৈরি করা হলো তার ভ্রমণের জন্য। বিশেষ সেই নৌকাটি যেন কোনো ভাসমান প্রাসাদ ছিল। স্বর্ণ নির্মিত, মুক্তা মাণিক্য খচিত নৌকা ছিল বিলাসবহুল। নৌকার পালগুলো ছিল মূল্যবান সিল্কে বোনা। গ্রিকদের প্রেমের দেবী আফ্রোদিতির মতো ক্লিওপেট্রার মোহনীয় পোশাক, যার প্রতি ভাঁজে ভাঁজে ছিল প্রেম কিংবা কামের লেলিহান শিখা।
সাক্ষাতের সময়টা যথাসম্ভব মোহনীয় করে তুলতে নৌকাতেই অ্যান্টনিকে আমন্ত্রণ জানান ক্লিওপেট্রা। ক্লিওপেট্রাকে দেখে রাজা অ্যান্টনি ক্লিওপেট্রার সৌন্দর্যে বুঁদ হয়ে গেলেন। অ্যান্টনি ক্লিওপেট্রার প্রেমে পাগল হয়ে তার সাথে আলেকজান্দ্রিয়ায় বেশ সময় কাটালেন। এদিকে রোমানদের পছন্দ ছিল না ক্লিওপেট্রা এবং রাজা অ্যান্টনির এই সম্পর্ক। তারা অ্যান্টনির শত্রুদের সাথে মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দেন। 31 খ্রিস্টপূর্বাব্দে ইতিহাসখ্যাত অ্যাক্টিয়ামের সেই যুদ্ধ লেগে যায় অ্যান্টনি আর রোমান সাম্রাজ্যের অন্যান্য শাসকের মধ্যে। এই যুদ্ধের মধ্যেই একটি গুজব ছড়ানো হয় যে ক্লিওপেট্রা আত্মহত্যা করেছেন। প্রেয়সীর মৃত্যুর খবর শুনে রাজা অ্যান্টনি ভেঙে পড়েন। তলোয়ারের আঘাতে নিজের জীবন শেষ করে দেন তিনি। তার মৃত্যুর পর যুদ্ধে বিজয়ী হন রোমান সাম্রাজ্যের আরেক অধিপতি অক্টাভিয়ান। অক্টাভিয়ান মিশর দখল করে নেন। এদিকে ক্লিওপেট্রা শোকে পাথর হয়েছিলেন। একে তো অ্যান্টনির মৃত্যু, অন্যদিকে পরাজয়ের লজ্জা। তখন ক্লিওপেট্রা বিভিন্ন উপায়ে আত্মহত্যা করতে চাইলেও পারেননি, কারণ অক্টাভিয়ানের সৈন্যরা তাকে পাহারায় রেখেছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। খ্রিস্টপূর্ব 30 সাল বন্দি ক্লিওপেট্রা বিষাক্ত মিশরীয় গোখরা সাপের কামড়ে আত্মহত্যা করেন। অ্যাম্প নামক ওই সাপ লম্বায় কয়েক ইঞ্চি হলেও খুবই বিষাক্ত, বিষধর। কথিত আছে এই সাপ তার কাছে ডুমুরের ঝুড়িতে লুকিয়ে নিয়ে গিয়েছিলেন কেউ। অনেকের মতে ক্লিওপেট্রা আত্মহত্যা করেননি, বরং খুন হয়েছিলেন। ইতিহাসবিদদের মতামত ভিন্ন ভিন্ন হলেও একসময়ের ক্ষমতাধর, বুদ্ধিমতী আর অপার সৌন্দর্যের রানীর যে করুণ পরিণতি হয়েছিল তা ইতিহাসের পাতায় আজও লেখা। দর্শক, এরকম মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেল দ্য ট্রুথ বাংলা সাবস্ক্রাইব করুন। আমাদেরকে মতামত দিন, আপনি কি জানতে চান সে বিষয়টিও কমেন্ট বক্সে মন্তব্য করুন, কারণ আপনার মন্তব্য থেকেই আমরা পরবর্তী ভিডিওটি বানানোর আগ্রহ পাব। দর্শক, আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। নিশ্চয়ই আপনাকে আমরা পাশেই পাব।